হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি টেলিকম সফটওয়্যারের এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল আর এটা হচ্ছে ইউজার প্যানেল। এখানে আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে ইউজারের যত ইনফরমেশনগুলো আমরা ম্যানেজ করতে পারবো। এজন্য আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিব। লগ ইন করার জন্য আমরা আমাদের ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড আমরা দিয়ে দেব। পাসওয়ার্ড দিলে আমরা এরকম অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ফেলবো। আর এখান থেকে আমরা ইউজার প্যানেলে লগ ইন করার জন্য আমরা ইউজারের নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দেব। তাহলে আমরা এখানে লগ ইন করতে পারবো। এখান থেকে আমরা ম্যানেজ ইউজারে গিয়ে আমাদের ইউজারগুলো ম্যানেজ করতে পারবো অ্যান্ড এখান থেকে ড্রাইভের যে রিকোয়েস্টগুলো করবে সেগুলো আমরা ম্যানেজ করতে পারবো। চাইলে এখান থেকে ড্রাইভ যে রিকোয়েস্ট করবে এগুলো অ্যাপ্রুভ করতে পারবো, অ্যাপ্রুভের এখানে দেখতে পারবো, আর রিজেক্ট করলে রিজেক্টের এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে ড্রাইভ ম্যানেজ করার জন্য। এরপর হচ্ছে ভিউ রিপোর্ট, এখানে গিয়ে অল বিষয়ের রিপোর্ট দেখতে পারবো যে টোটাল ইউজারের কত ব্যালেন্স অ্যান্ড ট্রানজাকশন কয়টা হয়েছে। এরপরে হচ্ছে অ্যাড মানি রিকোয়েস্ট করলে সেটা আমরা এখানে দেখতে পারবো, অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভের এখানে চলে যাবে, আর যেটা পেন্ডিং থাকবে এখানে শো করবে, এখানে অ্যাকশনে ক্লিক করে অ্যাপ্রুভ করে বা রিজেক্ট করে দিতে পারবো। এরপর হচ্ছে অ্যাড অফার, এখানে গিয়ে আমরা অফারগুলো অ্যাড করতে পারবো। ডিলেট অফারে গিয়ে আমরা যে অফারগুলো ওটা আমরা ডিলিট করতে পারবো বা এই পেজে নিয়ে আসবে। এরপর হচ্ছে ম্যানেজ টপ আপ, তো যারা টপ আপের জন্য রিকোয়েস্ট করবে সেগুলো এখানে শো করবে, এখানে চাইলে অ্যাপ্রুভ করতে পারবো বা রিজেক্ট করতে পারবো। এরপর হচ্ছে হিস্টোরি, এখানে গিয়ে আমরা আমাদের যে ডায়মন্ডগুলো সেগুলো কত প্রাইস এগুলো আমরা অ্যাড করতে পারবো প্যাকেজগুলো। তারপর হচ্ছে রিসার্চ রিকোয়েস্ট, যারা রিসার্চ করবে তাদের অপারেটর সেগুলো এখানে শো করবে, এটা চাইলে অ্যাপ্রুভ করতে পারবো বা রিজেক্ট করতে পারবো। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এখানে আরও অনেকগুলো ফিচার অ্যাড করা হবে, আপাতত এগুলো অ্যাড করা হয়েছে। এরপর হচ্ছে আমরা এটা ইউজার প্যানেলটা কিভাবে ম্যানেজ করব বা এখান থেকে আমরা কিভাবে কি করব। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাড মানি, এখানে আমাদের ব্যালেন্সে মানি অ্যাড করার জন্য আমরা অ্যাড মানিতে ক্লিক করব। এখানে আমাদের যে বিকাশ নগদ রকের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার আমরা টাকা পাঠিয়ে এখানে আমরা অপারেটরগুলো সিলেক্ট করে ট্রানজ্যাকশন আইডি দিয়ে অ্যামাউন্ট দিয়ে সাবমিট করলে রিকোয়েস্ট চলে যাবে, এবং চাইলে আমরা এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে এই রিকোয়েস্টটা যদি আমরা অ্যাপ্রুভ করি দেন ক্লায়েন্টের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে ড্রাইভ ট্রানজাকশন হিস্টোরি, আমরা যে ড্রাইভ অফারগুলো নেব সেগুলো পেন্ডিং আছে না অ্যাপ্রুভ করা হয়েছে বা অফারটা কি গেছে কিনা সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সেন্ড মানিতে গিয়ে আমরা সেমভাবে ইউজারদের, যে আমাদের যে ইউজার থাকবে বা আমাদের এই একই সফটওয়্যার যারা ইউজ করে তাদের নাম্বারে আমরা টাকা সেন্ড মানি করে পাঠাতে পারবো। এরপর হচ্ছে রিসার্চে গিয়ে আমাদের মোবাইল নাম্বার, অ্যামাউন্ট অ্যান্ড অপারেটর সিলেক্ট করে আমরা রিসার্চ করতে পারবো এবং এখান থেকে আমরা প্রয়োজনীয় হিস্ট্রিগুলো দেখতে পারবো। এরপর হচ্ছে ড্রাইভ অফার, আমরা এখান থেকে আমাদের যে নাম্বারের অফারটা নিব সেই নাম্বারটা সিলেক্ট করব, এখানে আমাদের পাসওয়ার্ডটা দিব, আর এখান থেকে আমরা যে অফারটা নিব সেটা সিলেক্ট করে বাই নাওতে ক্লিক করলে অফারটা আমরা এখান থেকে নিতে পারবো। অ্যাডমিন এটা দিলে ওখানে স্ট্যাটাসে আমরা দেখতে পারবো, এই যে ট্রানজ্যাকশন হিস্টোরি স্ট্যাটাসে দেখতে পারবো এটা চলে গেছে। এরপর হচ্ছে টপ আপ করতে পারবো, এখান থেকে ফ্রি ফায়ার আইডি দিব অ্যান্ড যে ডায়মন্ডটা আমরা নিতে চাই সেটা দিব, অ্যান্ড রিকোয়েস্ট টপ আপে ক্লিক করলে আমরা অ্যাডমিনের কাছে রিকোয়েস্টটা চলে যাবে, অ্যাপ্রুভ করলে আমাদের ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ডটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের নতুন সফটওয়্যারটি কেমন লেগেছে বা কেমন হয়েছে এবং কি ফিচারগুলো অ্যাড করলে ভালো হবে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।